আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার কড়াই গরম হয়ে গিয়েছে। আমি এখন কড়াইতে তেল দিব। বন্ধুরা, আমি ইলিশ মাছের মাথা দিয়ে সবজি রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখেন। অনেক বন্ধুরা রান্না ধৈর্য সহকারে করতে চায় না। অনেক সময় দেখা যাচ্ছে রান্নাটা তাদের কাছে মনের কাছে মনে হয় যে কষ্টকর, কিন্তু একটু কষ্ট করলে কিন্তু ভালো খেতে মনে হয়। বন্ধুরা, আপনারা সবাই যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, আপনারা নিজেরাই কষ্ট করে একটু রান্না করে খাবেন। বন্ধুরা, একদম শর্টে রান্না, আমি কোনো বাটা ঘষা কোনো কিছু দেবো না, একদম কাটা মশলাতে রান্না দেখাবো আজকে আপনাদের। কিভাবে রান্না করি দেখতে থাকুন। আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা একটু জিরা দিব। একটু রসুন কুচি দেব, একটু পেঁয়াজ কুচি দিব। যেহেতু আমি কাটা মশলায় রান্না করব, আমি এখানে কোনো বাটা কিছু ব্যবহার করব না। বন্ধুরা, একটু মশলা আমি পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো লবণ দেব। এখানে আমি ইলিশ মাছের মাথা কালকে রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সহজভাবে রান্না করতেছি। বন্ধুরা, লবণ মনে হয় কম হবে, আমি আর একটু লবণ দিয়ে দিব। পরিমাণ মতো আমি ঝালের গুঁড়া দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব। বন্ধুরা, দেখলেন আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করিনি। এখানে আমি সব কাটা মশলা ব্যবহার করছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, বন্ধুরা, আপনারা যারা চাকরি করেন, যারা প্রবাসী, তাদেরকে রান্না করে খেতে খুব কষ্ট হয়। আপনারা এইভাবে সহজ করে রান্না করে খান, কষ্ট হবে না। আমরা তরকারিগুলো দিয়ে দিব। আমি এখানে পটল, পেঁপে, আলু দিয়েছি। বন্ধুরা, আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে আপনারা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আমি মশলার সাথে ইলিশ মাছের মাথার সাথে পটলটা একটু কষাই নেব। পটল পেঁপে আলু কষাই নেব, যত সবজিটা খুব সুস্বাদু হয় আর দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। বন্ধুরা, আপনারা এইভাবে রান্না করে খাবেন। আপনারা নিজেরা যে যেখান থেকে দেখতেছেন, বন্ধুরা, আমার এই রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। বন্ধুরা, আমাকে আগায় নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা ছাড়া আমাকে কে হেল্প করবে বলুন? আপনারা আমার একটা সংসার, একটা পরিবার, একটা সমস্ত কিছু এ টু জেড আপনারা। আমি কাঁচা ঝাল দেবো উপর দিয়ে। আমাদের মশলা সাথে সবজি কষানো হয়ে গেছে, ভাজা ভাজা। আমরা পরিমাণ মতো পানি দেব। বন্ধুরা, মানুষ এখন বলে যে আগে আমরা খেয়েছি, আগে মারা কত সুন্দর করে রান্না করতো, সেই সবজি সেই স্বাদ আমরা পাই না কি জন্য। কিন্তু বন্ধুরা, একটা জিনিস সত্যি কথা, আমাদেরও কিন্তু কিনা সবজি, আমরাও কিন্তু কিনে সব কিছু খাই, কোনো কিছু আমাদের জমিদাটি নেই। বন্ধুরা, আপনারা একটু চেষ্টা করে কম মশলা দিয়ে সব কিছু রান্না করে খাওয়ার চেষ্টা করেন, অবশ্যই স্বাদ পাবেন। হয়তো আগের অত না হলেও কিছুটা পাবেন। কিন্তু বন্ধুরা, আমরা আদা পেঁয়াজ রসুন যেখানে ব্যবহার করার যেভাবে, সেইভাবে তো আমরা ব্যবহার করি না। বন্ধুরা, আমরা মনে করি এইগুলো দিলে মনে হয় তরকারি খুব ভালো লাগবে, কিন্তু না, সেটা ভুল। এইগুলো যেইখানে যেইভাবে দেওয়ার কথা সেইভাবে দিতে হবে।
বন্ধুরা আগেকার মানুষরা কিন্তু এভাবে বাটা ঘষা দিয়ে সব কিছু রান্না করতো না, তারা কিন্তু এইভাবেই রান্না করে খেত, একদম মানে কম সময়ের ভিতরে কম কাজের ভিতরে, কিন্তু তারা সেই সবজিতে সেই ইয়েতে খুব স্বাদ পেত। এখন আমরা ভুল ভাবি, কিন্তু আমরা অতিরিক্ত মশলা দিই, কিন্তু সেই মশলাতে তরকারি সবজির সব কিছু স্বাদ নষ্ট হয়ে যায়। কিন্তু এইভাবে রান্না করে খাবেন, আশা করি আগেকার সেই সবজির স্বাদ পাবেন। আমাদের সবজি সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে, আমরা এখন পরিমাণ মতো পানি দিব। বন্ধুরা এইভাবে সবজি রান্না করে খেলে সবজিও ভালো লাগবে, দেখবেন মনের কাছে তৃপ্তি পাবেন খেয়ে যে কী সুন্দর লাগতেছে। কিন্তু আমরা অতিরিক্ত মশলা দিই, এই কারণের জন্য সবজিটা সেই মশলার কারণে আমরা তো এমনি বিষ খাই বন্ধুরা, সেই বিষের ভিতরে যদি আরও বিষ দিই তাহলে দ্বিগুণ বিষ হয়ে যায়, তখন কোনো কিছুই আর ভালো লাগে না। বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আপনাদেরকে ফাইনাল লুক পরিবেশন। বন্ধুরা ঢাকনা খুলে দেখি আমাদের সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সবজিটা মাখো মাখো হয়ে গেছে। আর কিছুক্ষণের পরে আমরা ঢেলে নেব। আপনাদেরকে দেখালাম অতিরিক্ত সবজিতে পানি দেওয়া যাবে না, অতিরিক্ত ইয়ে করা যাবে না। আমাদের সবজি কমপ্লিট মাখো মাখো। এখানে পেঁপে দিছি, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, পটল সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে।